গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু ডে 2 অফ মন্দারমণি। তো আজকে আমাদের এখানে সকালটা একটু অন্যরকম হয়েছে, একদম ল্যাদ খেয়ে লেজার ডে কাটছে। একটু লেটে উঠেছি, 8:30 নাগাদ উঠলাম, উঠে এখন রেডি হয়েছি। 8:30 বাজে, 8:30 থেকে বেশি হয়তো, 8:45 বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে একটু বিচে যাব, দেন পরপর যা ডে প্রোগ্রেস করার সাথে সাথে আমাদের প্ল্যান। আর এদিকে মাম্মাও ঘুরছে, বাবুনদা রয়েছে, বৌদি আসছে। আর এদিকে সমুদ্রটা দেখো, সমুদ্রটা কত কাছে চলে এসছে, তাই না বলো? যাবে নাকি সমুদ্রে? চলো, লেটস গো। আসলে সমুদ্রে এসে ঘাবড়ে গেছে, বুঝতে পারছো? এত কিছু একসাথে হচ্ছে, এত কিছু, এত অ্যাক্টিভিটি অত দেখেনি কখনো। হ্যাঁ, একবারে হঠাৎ করে কি হলো? এই যে কি, এবার যাওয়া যাক নাকি? চলো, লেটস গো। আমাদের সমুদ্র দর্শন, কিন্তু মাম্মা ঘুম। আসলে চোখে রোদ লাগছে তো, অত তাকাতে পারছে না। বিচ থেকে ঘুরে চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, বাট এই দরজাটা না খুব হার্ড। হ্যালো, আমি কাল থেকে পড়াতে কোনো বইছি আমাকে আমরা স্টার্ট করে দিয়েছি। দিদি তো বাবা, দিদি ইডলি খাচ্ছে। চল, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ফার্স্টে বাটারের টোস্ট খাবে? টোস্ট নাও। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে পাপার ইন্টারেস্ট, এটার উপরে এটা আর আলু কি সবজি। কিন্তু আমরা খাবো না, আমরা এইটা খাবো, পোহা হেলদি, ঠিক আছে? ইডলি খাবো না, কারণ অতটাও বেশি ইডলি। আচ্ছা, এবার নুডলস। দিদি এবার নুডলস খাচ্ছে। সব নুডলসটা দিদি নিয়ে যাবে, তুই ওখানে গিয়ে খেয়ে নিবি, একটাও নুডলস ছাড়বি না। মোটা ম্যাগির মতো মাম্মা, মোটা ম্যাগি দেখ, মোটা ম্যাগি। এখানে এগ বয়েল আর এটা অমলেট না। দেখ, পাপার যেটা ইন্টারেস্ট সেটা পাপা ঠিক নিয়েছে। ওই একটুখানি নুডলস নাও না। ইডলি নেবে না, ইডলি। মাম্মা, মাম্মা গেমিং জোনে আমরা এখন খেলবো। কি খেলবো? এদিকে আমরা রেডি হচ্ছি সবাই, রেডি হচ্ছি এখন সুইমিং পুলে যাওয়ার জন্য। আর মাম্মাও রেডি, তাই তো মাম্মা? ঘুমিয়ে মামা রেডি, আমার মামা ঘুমিয়ে রেডি হয়ে গেছে, আমরা সোজা আর এদিকে বাকিরা রেডি হচ্ছে এখন। চলো, এনজয় হবে, আরব কান্ট্রিতে। হ্যাঁ, এখন আমরা থর মরুভূমিতে যাব। একটু তালাটা দাও না। সুইমিং পুলে সুইমিং করতে, আর এখানে ওয়াটার পার্ক আছে, ওয়াটার পার্কটা তো যাচ্ছি এখন। ওয়াটার পার্কে একটু ওয়াটার রাইডস না, চলো ওটা মাথায় দিয়ে আচ্ছা, সমুদ্রে এসে যদি ট্যান না পড়ে তাহলে কি করে হবে? এই ট্যান তুলতে বলেছে হাতে, দুই হাতে 150 300, হ্যাঁ, মুখে 350, টোটাল 650 টাকাতে আমি ট্যান তুলে নেবো। কিভাবে ট্যান তুলবে তুমি? আমি তোমাকে না, এই ওর স্টার্ট।
সুইমিং পুল থেকে ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে দুজনে একদম পুরো একদম রেডি। আর প্রথমে মাম্মাকে খাইয়ে নিচ্ছি ফিট করানোর পরে, তারপরে আমরা যাব লাঞ্চ করতে। তো আজকে একটু বাইরে যাব লাঞ্চ করতে, তাই তো চন্দ্রানী? হ্যাঁ, আজকে একটু বাইরে যাব। আর ব্যাপারটা হচ্ছে যদি তোমাদের ওর এক্সপ্রেশনটা দেখাতে পারতাম। সুইমিং পুলে ফোনটা রেখে গেছি, তারপর থেকে বাপরে কি করছে, লাফাচ্ছে, মানে নামবেও। মানে আমাকে আর ওকে দেখে মানে ও হাত এরকম এরকম করছে, পা মানে সেই লাইক ও সাঁতার কাটছে লিটারালি। মানে কি হয়, ওরা তো জলেই থাকে, তো ওর খুব ছোট মানে জলে থাকে বলতে হ্যাঁ মানে বেবি তো জলে থাকে, তো খুব ছোট এজ থেকে সাঁতার কাটা ওরা বেশি ভালো শিখতে পারে। ভালো লাগে বাট এখানে তো ওই মানে এইসব সব পাবলিক ইউজের সুইমিং পুলে তো নামানো, সেই জন্য অ্যাকচুয়ালি আমরা ওকে নামালাম না, কারণ কি জলটা সবাই ইউজ করছে, তো মেবি স্কিনে কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ মাম্মা দিচ্ছে ওকে ঠিক। ফরেস্টের বাংলো আছে এই দিকটায়, আর একটু আগে বা পরে সামনে থাকবে হয়তো, ওটা একদম জঙ্গলের ম্যানগ্রোভের ভেতরে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন তাজপুর বিচের কাছে, তাজপুর বিচে একটু দাঁড়িয়ে বেরিয়ে আমরা মন্দারমণি এসে তাজপুর দীঘা সব জায়গাতেই ঘুরছি। এখানে অস্মিতা আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। এই দিকটা হচ্ছে, ওই দিকটা ছিল এই দিকটায় দেখো দাদা, ওই যে মেরিন ড্রাইভে যখন ঢুকবো তখন এই কাঁচটা খুলে আমি বেরোবো, হ্যাঁ বেরিয়ে একটা ভিডিও করবো, তুমি খেয়াল রেখো সামনে কিছু আসছে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু আসলে তারপরে বলবো, তাই তো? না আগে থেকে মাউন্দা এই জায়গাটা দারুণ লাগে, দেখো জাস্ট সামনে সমুদ্র, পাশ দিয়ে আমরা যাবো গাড়ি নিয়ে। আচ্ছা আমি বললাম এপাশে তো শৌচালয় ছিল। ডাব বাইরে আমরা চলে এসেছি এখন তাজপুর। ওয়াও, হ্যাঁ মেরিন ড্রাইভ সুন্দর আছে, ছিল এখন যাই। দিস ইজ অ্যাস্থেটিক। কেমন ভিউটা? বেরোনো যাবে না? বেরোবো হয়ে যাবে। তুমি কি মুখ বের করবে? হ্যাঁ ভাবছিলাম স্লো খানিকটা চালাচ্ছি আমি, একদম স্লো চালাচ্ছি। হ্যাঁ এই মেরিন ড্রাইভটা নতুন করেছে, আগেরবার আমরা ছিলাম যখন তখনও গেছিলাম এটা দিয়ে, খুব ভালো লাগে এই রাস্তাটা। একদম সোজা, এটা তোমার সোজা শঙ্করপুর অবধি। এখানে কিছু হচ্ছে মনে হচ্ছে মেরিন ড্রাইভে। তো আমরা এখন এসেছি শঙ্করপুরে, আর এখন মাম্মার সেকেন্ড ফিটিং এর টাইম। বাকিরা ঘুমাচ্ছে নাকি? না জেগে আছে। অস্মিতা জেগে ঘুম পাচ্ছে নাকি? খাওয়ার পরে একটু ঘুম তো পাচ্ছে, আমারই চালাতে চালাতেই ঘুম পাচ্ছে। প্রচুর এফার্ট গেছে সুইমিং এ। শুশুনিয়া পাহাড়ে গিয়ে আমরা উঠে গেছিলাম তো, আমি দীঘাতে চলে এসেছি, আর এই যে এখনো চলছে। আর এখানে চলছিল শুশুনিয়াতে পটির গল্প। কার জন্য, কার আর বললাম না, কার অস্মিতা কার জানো তুমি? কার বলছি শুশুনিয়াতে কি একটা গল্প বলছিলাম আমরা। না স্বদেশে তো ছিলই, হ্যাঁ এই যে হোটেল স্বদেশের সামনে, এখানেও আমাদের স্টোরিজ রয়েছে। আমরা যেখানে যাই আমরা একটা করে স্টোরি রেখে দেই। হ্যাঁ তুমি করো, আমি কি করব? ওই যে আপনারা কি যাবেন? আমি যাব তো। বলো 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 বলো। তো জাস্ট দীঘাতে আসলাম, আর এখন বাজে হচ্ছে 4:26, বাট এখনো সবকটা দোকান খোলেনি, পুরো ফাঁকা ফাঁকা দীঘার মার্কেট। এটা নিউ দীঘা, একটু ফাঁকাই থাকে নরমালি, আর আজকে যেহেতু উইকডে এই না অনেক ভিড় থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখনো তো সন্ধ্যা হয়নি না। দাম তো বলতে পারবো না দিদি, কিন্তু ভালো কোয়ালিটির জিনিস পাবে, বেশি হবে এখানে। এখান থেকে গিফট দেবে তো, মানে কাউকে দেবে তো, নিজে ইউজ করবে না তো, তাহলে নিয়ে যাও। যদি নিজে ইউজ করা হয় তাহলে ভালো। সবাই যাচ্ছে। চলো মামা পুঙ্কু
এ পঙ্কু পঙ্কুলা কোন দিক দিয়ে পঙ্কু এই পঙ্কু এগুলো উঠতে হবে না। পঙ্কু আমরা অনেক কষ্টে এটাকে পেরিয়ে এলাম ধরতে ধরতে। আমারও সি সেকশনে 6 মান্থস হয়নি, আর পুঙ্কুকে নিয়েও আসলো, দাদা হেল্প করলো। আর এখন অস্মিতা কি বলছে, ঘোড়ায় চড়বে? অস্মিতা ঘোড়া চল আমরা একটু সমুদ্রটা দেখে আসি। মেন অ্যাট্রাকশন বলো আসো আসো আসো। ওই আমি তো আমরা এসছি এখন দীঘা সি বিচে, আর পুঙ্কু প্রথমবার সমুদ্রে জলে পা ছড়াবে। চল পুঙ্কু। এই কাপড়টা ভিজে রে যা। যাক, পাটা তো একটু থেকেইছে, সমুদ্রের জলে প্রথম পাটা গেল, তাই না মাম্মা? সব যেখানে তো সি বিচ থেকে আমরা উঠে এসেছি, আর এখনো অলমোস্ট ফাঁকাই। আসলে এটা উইকডে, আর কালকে থেকে আই থিঙ্ক ভিড় হবে, তাও মোটামুটি। নিউ দীঘাতে অ্যাকচুয়ালি গিজগিজে ভিড় থাকে, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, বাট আজকে অনেকটাই ফাঁকা। এই নিউ দীঘা আজকে অনেকটা ফাঁকা না? অনেক হবে। কি কমপ্লিট তন্দুরি হবে, খাবে না? কোনটা? হাত দিয়ে দেখাও। এই যে হাত দিয়ে দেখাচ্ছে, দেখো, এই যে ও আঙুল দিয়ে দেখাচ্ছে। মাম্মা কোনটা? কোনটা খাবি বঙ্কু? কোনটা মাম্মা? কোন মামটা খাবি? কোনটা? ওরে আমার তখনও মুখে ভাত হয় ওই যে ওই কি করে মাম খাবো? দেখাচ্ছে ওইটা। নোট তো কি এটার খুব দরকার। কত করে? চলছে না তো। এইগুলো বলছে 250 টাকা, বেশি না কম? তোমার কি মনে হয়? 150 হলে ঠিক ছিল। বাকিরা সব শপিং করছিল, আর এখানে মাম্মার খিদে পেয়ে গেছিল, তাই চন্দ্রানী আর আমি চলে এলাম। এসে গাড়িতে ওকে একটু ফিট করাচ্ছি। সত্যি কথা, আসতে পারতাম, খুব প্রবলেম হতো। তো এখন আমরা ফিরছি, ঠিকঠাক মতো শপিং কিছু করিনি, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, আর মাঝখানে পুঙ্কুকে ফিট করিয়ে ও এখন ঘুমিয়ে গেছে। এই যে এখন ঘুমাচ্ছেন। আর এখানে একটা ফ্ল্যাশ আমরা জ্বালিয়ে রেখেছি গাড়ির মধ্যে, না গাড়ির যখন ফিট করা ছিল তখন আমি দরজাটা খুলেছিলাম, কিছু মশা ঢুকে গেছে। মশাটা ঢুকে গেছে, আমরা এখন ট্রাই করছি মশাগুলো মারার। দীঘা আজকে অ্যাকচুয়ালি উইকেন্ড নয়, তো এই জন্য সবার ছুটি নেই, জানো তো বাবুন্দা, আমাদেরও ছুটি বলতো আজকে রাতে ঢুকবে। ওরাবে করিয়ে নাও তাহলে। না আই এম নট কিডিং, করিয়ে নাও তাহলে। কিছু আসবে না, কিচ্ছু আসবে না এখান থেকে। তো আমরা যাওয়ার পথে একটুখানি ব্রেক নিলাম তাজপুরে এসে একটু রিল্যাক্স করছি। তাজপুরে এসেছি অলমোস্ট 1 বছর পরে, আর এসে আমি জাস্ট অবাক হয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাকে রিল্যাক্স দেখালাম। করছি, রিল্যাক্স। দিদি এই ঠান্ডায় ডাব খাবে। আমাদের সবার মোটামুটি মাথা খারাপ হয়ে গেছে। পুঙ্কু ঘুমাচ্ছে, অস্মিতা ফটো তুলতে ব্যস্ত।
ভাজা এখন জাস্ট এমনি হালকা ভাজা ভাজা মুড়ি ভাজা বা তোমাদেরকে দেখাই, দেখো এই যে পোর্শনটা কতটা বুঝতে পারছো জানি না, এই যে পোর্শনটা ওই অবধি তাজপুরে পুরো বীজ ছিল, মাটি বা যা হোক সেটা ছিল। তো এই যে দোকানগুলো দেখছো এরকম এরকম প্রচুর দোকান পরপর এখানে ছিল, ভেঙে ভেঙে সমুদ্র ঢুকে আসছে এরকম ভাবে। মানে আমি এখানে এসে জাস্ট বুঝতে, মানে 1 বছর পরে এলাম, দেখে চিনতে পারছি না, বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা, আমি কি সেই জায়গাটাই এসেছি? তো এরকম আর কি, এই জায়গাটা ভেঙে ঢুকে গেছে ভাবো। আর চাঁদের আলোটা আজকে মনে হয় পূর্ণিমা জলে পড়ছে, পুরো চিকমিক 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 করছে, কি ভালো লাগছে।